ভক্তির টানে রথও থেমে যায়। অলৌকিক কাহিনী। যে রথ 1000 জন টানলেও নড়ে না, সে রথ একটি ছোট্ট ভক্তের ডাকে থেমে যায়। ভগবানের লীলা রহস্যময়। তার প্রেমে বাধা পড়ে স্বয়ং প্রকৃতিও। এই পর্বে শুনুন সেই অলৌকিক ঘটনা। পুরীতে রথযাত্রার দিন 3টি রথ এগিয়ে চলেছে রাজপথে। ঢাক, ঢোল, শঙ্খ, জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখর। ভক্তরা টানছেন প্রাণপণে, কারণ এই রথ টানার সুযোগ সহজে মেলে না। তবে কখনো কখনো এক অলৌকিক দৃশ্য দেখা যায়। রথ হঠাৎ থেমে যায়। চাকা যেন জমে গেছে মাটিতে। 1000 লোক চেষ্টা করেও নড়াতে পারে না। ঠিক তখনই আসে লীলার মোড়। একটি সাধারণ দরিদ্র ভক্ত, হয়তো ছোট এক শিশু, নত না হওয়া এক বৃদ্ধা, বা অশ্রুভরা চোখে থাকা এক দীন ভক্ত জগন্নাথের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। ভক্ত বলেন, হে প্রভু, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু একবার চোখ তুলে আমার দিকে তাকান। ঠিক তখনই রথ আবার চলতে শুরু করে। কেউ বোঝে না কিভাবে। চাকার বাঁধন যেন খুলে যায় স্বয়ং ঈশ্বরের ইচ্ছায়। পুরীর পুরোহিতরা বলেন, জগন্নাথ রথের মধ্যে থাকেন, কিন্তু চালক তিনি নিজেই। তার ইচ্ছাই রথের গতি নির্ধারণ করে। এখনো, আজও রথযাত্রার দিন এমন অনেক ঘটনা ঘটে, যেখানে ভক্তি হার মানায় বল প্রয়োগকে। এই ঘটনা শুধু অলৌকিক নয়, এ প্রমাণ ভগবান শক্তি দিয়ে নয়, ভক্তির ডাকে সাড়া দেন। রথচক্র চলবে কিনা তা নির্ভর করে হৃদয়ের পবিত্রতার উপর। তাই তো বলা হয়, যে হৃদয়ে সত্য প্রেম, তাকেই জগন্নাথ প্রথমে দেখেন। পরবর্তী পর্বে নবকলেবর রহস্য। কেন জগন্নাথ বদলান নিজের দেহ? শুনুন, কেন ভগবান নিজেই তার মূর্তি পরিবর্তন করেন নির্দিষ্ট সময় অন্তর। দেখতে থাকুন জগন্নাথের লীলা কাহিনী পর্ব 9। জয় জগন্নাথ।